আসসালামু আলাইকুম। চলে এলাম স্কুইড গেমের সিজন 2 এর দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব আমরা দেখেছিলাম রিকুইটার মারা যায়। তো রিকুইটার মারা যাওয়ার পরে কি হয়েছিল চলুন দেখি। আর যারা প্রথম পর্ব এখনো দেখেননি তারা আমাদের স্কুইড গেমের সিজন 2 এর প্লেলিস্টটা দেখে আসতে পারেন। ঠিক একই সময় জুনহো গিহানকে অ্যাড্রেস জোগাড় করে হোটেলের সামনে পৌঁছে গিয়েছিল। সে গুলির আওয়াজ পেয়ে দ্রুত হোটেলে ঢুকে পড়ে। সেখানে সে একটা রুমে সে হাত পা বাঁধা অবস্থায় চইকে পেয়ে যায়। রিকুইটার চইকে এই রুমে আটকে রেখেছিল। তো চইকে মুক্ত করে নিয়ে জুনহো অন্য রুমগুলো খুঁজতে শুরু করে। এদিকে গিহান রিকুইটারের পকেট হাতড়ে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড পেয়ে যায়। এই সময় সেই ঘরে জুনহো চলে আসে। সে প্রথমে গিহানকে গ্রেফতার করে, কিন্তু পেছন থেকে চয়ে এসে জুনহোকে আঘাত করে এবং গিহানকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জুনহোর জ্ঞান ফিরলে সে দেখে গিহান তাকে বেঁধে রেখেছে। গিহান তাকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমাদের আগেও একবার দেখা হয়েছে। তুমি আমার বাড়িতে স্কুইড গেমের ব্যাপারে জানতে এসেছিলে। তখন জুনহো বলে, আমাদের একবার না বরং দুবার দেখা হয়েছে। গেম চলাকালীন একজন মুখোশ পরা গার্ড তোমার কাছে গিয়ে ইনহোর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, ওটা আমিই ছিলাম। এবার গিহান ভাবে জুনহো হয়তো সেই গেমেই কোনো সদস্য। তখন জুনহো ব্যাপারটা পরিষ্কার করে দেয় যে সে তার ভাইকে খুঁজতেই সেখানে গার্ডের ছদ্মবেশে গিয়েছিল। গিহান জানায় সে এই গেমটাকে চিরতরে বন্ধ করে দিতে চায়, আর এজন্য তার ফ্রন্টম্যানকে খুঁজে বের করতে হবে যে ইল নামে নির্দেশে এই গেমটা পরিচালনা করে। যেহেতু জুনহো গার্ড সেজে কিছুদিন স্কুইড গেমে ছিল, তাই গিহান তাকে ফ্রন্টম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিজের ভাইয়ের পরিচয় লুকাতে জুনহো ফ্রন্টম্যানের ব্যাপারে কিছুই বলে না। তবে সে গিনহাকে এই গেম বন্ধ করার জন্য সাহায্য করতে চায়। যদিও পুলিশের ওপরে গিহান বা চুয়ের কোনো ভরসা ছিল না, তবুও গিহান জুনহোর কথা মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয় এবং সেই গেমটা বন্ধ করার জন্য সমঝোতা করে। এরপরে গিহান তাদের অন্য একটা রুমে নিয়ে যায়। সেখানে সারি সারি টাকা সাজানো ছিল। স্কুইড গেম থেকে জিতে আনা টাকাগুলো সে একদম বেহালে ফেলে রেখেছিল। গিহান বলে, এই টাকাগুলো প্লেয়ারদের রক্তের দামে পাওয়া, তাই এই টাকা দিয়ে সে তাদের রক্তের প্রতিশোধ নেবে এবং গেমটা বন্ধ করে দেবে। জুনহো বলে সে টাকার জন্য গিহানকে সাহায্য করছে না, বরং তার ভাইয়ের প্রতিশোধ নিতেই সে এর গেমটা বন্ধ করতে চায়। চই বলে সেও তার বস কিমের হত্যার প্রতিশোধ নিতে চায় এবং এই জন্য সেও গিহানকে সাহায্য করবে। তো শুধুমাত্র একটা রিভলভার দিয়ে তো আর এই অপরাধী চক্রের মোকাবেলা করা যাবে না, তাই গিহান তাদের পাশের আরেকটা রুমে নিয়ে যায়। আসলে এই হোটেল পুরোটাই গিহান কিনে নিয়েছিল, তাই সে এখানে একটা সাউন্ড প্রুফ রুমও বানিয়ে রেখেছে। এখানে সে দুনিয়ার তামান শক্তিশালী অস্ত্রে কালেকশন করে রেখেছে, আর এই রুমটাকে সে সাউন্ড প্রুফ করে রেখেছে যাতে সে অস্ত্র চালানোর প্র্যাকটিস করতে পারে। তো গিহান নির্দেশ দেয় অপরাধীদের সাথে মোকাবেলা করার জন্য তাদের আরো লোকবলের প্রয়োজন, তাই এই কাজের জন্য যোগ্য সোলজারদের হায়ার করা হয়। যাই হোক, এদিকে ঝামেলা সামলে গিহান সন্ধ্যায় এক নজরে সাঙ্গুর মা এবং কাঙ্গের ভাইকে আড়াল থেকে দেখে আসে। এদের দুজনের বন্ডিংটা এখন বেশ ভালো হয়ে গেছে। কাঙ্গের ভাই একটা পরিবার খুঁজে পেয়েছে, আর সাঙ্গুর মাও ছেলেটাকে পেয়ে সাঙ্গুর রিপ্লেসমেন্ট পেয়ে গিয়েছে। তো এরপরে গিহান এজেন্সির বোকারের কাছে যায় এবং কাঙ্গের মাকে খোঁজার কাজ কত দূর সেটা জিজ্ঞাসা করে। বোকার জানায় তারা শীঘ্রই তাকে খুঁজে বের করবে। গিহান বোকারকে সাঙ্গুর মায়ের অ্যাড্রেস দেয় এবং বলে যদি কাঙ্গের মাকে কখনো খুঁজে পাওয়া যায় তবে যেন তাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। এরপরে গিহান বেরিয়ে যায়। গিহান বেরিয়ে যাওয়ার পরে বোকারের কাছে একটা মেয়ে আসে। এই মেয়েটি উত্তর আমেরিকা থেকে পালিয়ে এসেছে। সে ওখানে তার ঊর্ধ্বতন অফিসারকে খুন করেছে, পাশাপাশি তার নামে দেশদ্রোহী তার অভিযোগও রয়েছে। তাই নিজের স্বামীকে নিয়ে দক্ষিণ কোরিয়া পালিয়ে এসেছে, কিন্তু সমস্যা হলো সে তার বাচ্চা মেয়েকে সাথে আনতে পারেনি। এর জন্য সে বোকারকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার মেয়েকে যেন এখানে নিয়ে আসা হয়, কিন্তু বোকার জানায় নোল দেশদ্রোহীর মতো সাংঘাতিক অপরাধ করেছো, এজন্য হয়তো শাস্তি হিসেবে এতদিনে তার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তাই বোকার তাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। নোলকে অন্য বেকাররাও একই কথা বলেছে, তাই সে হতাশ হয়ে ফিরে এসে একটা পার্কিং লটে গাড়ির ভেতরে বসেছিল এবং বাচ্চার কথা ভাবছিল। তখন কেউ একজন এসে তাকে একটা স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড নিয়ে দেয়। নোলও আগ্রহ করে কার্ডটা দেখতে থাকে। এদিকে গিনহো নিজের মতো করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। সে একজন টেন্ডিসকে দিয়ে সিক্রেটলি তার মারের একটা দাঁত তুলে ফেলে। তারপরে সেখানে ট্যাকার টিপ বসানো একটা নকল দাঁত লাগায়।
যাতে সে যেখানেই যাক না কেন যেন তাকে ট্র্যাক করতে পারে। এরপরে তারা বিভিন্ন স্পেশাল ফোর্সের রিটেড সোলজারদের হায়ার করে নিয়ে আসে এবং তারা গিহানের মোটেলে নতুন অস্ত্রগুলো ট্রেনিং নিতে শুরু করে। গিহান রিকুইটারের পকেটে পাওয়া ইনভাইটেশন কার্ডে ফোন করলে তাকে একটা ক্লাবে যেতে বলা হয়েছিল। গিহান, জুনহো আর তাদের কোচের প্ল্যান ছিল তারা ক্লাবে গিয়ে ফ্রন্টম্যানকে কিডন্যাপ করবে। তো রাতে গিহান চইকে নিয়ে ক্লাবে ঢোকে আর জুনহো ফোর্স নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পরে জুনহো দেখতে পায় স্কুইড গেমের ড্রেস আপে দুজন গার্ড ক্লাবে ঢুকছে। সেও তাদের ফলো করে। ক্লাবে ঢোকে কিন্তু সে তাদের টেস্ট করার আগেই একজন গার্ড চুইককে ইলেকট্রনিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এবং অন্য গার্ডটা গিহানকে নিয়ে ক্লাবের পেছনে দরজা দিয়ে বাহিরে চলে আসে। জুনহো তাদের ফলো করে। বাহিরে এসে দেখে গার্ড গিহানকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। জুনহো তার ফোর্সকে অ্যালার্ট করে দিয়ে গাড়িটা ফলো করার সিদ্ধান্ত দেয়। এদিকে গিহান গাড়িতে উঠে বুঝতে পারে এটা সেই গাড়ি যে গাড়িতে বসে ফ্রন্টম্যানের সাথে তার কথা হয়েছিল। গাড়ির ভিতরে একটা স্পিকারে ফ্রন্টম্যানের কণ্ঠ ভেসে আসে। ফ্রন্টম্যান আবারও গিহানকে বলে, তোমার সেদিন বিমানে চড়ে নিজের মেয়ের কাছে চলে যাওয়া উচিত ছিল। গিহানও বলে সে এই গেমটা বন্ধ করতে চায়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। এরই মধ্যে গিহানের ফোর্সের গাড়িটা কাছাকাছি চলে আসে। তখনই স্নাইপার শটে সে গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপরে জুনহোর গাড়িটাও টায়ার পাংচার করে দেওয়া হয় যাতে তারা আর এগোতে না পারে। গিহান রেগে গিয়ে গান বের করে গাড়ির ভেতরে দুটো গুলি চালায়। তখন ফ্রন্টম্যান তাচ্ছিল্য করে বলে, তুমি এই সামান্য গান দিয়ে গেম বন্ধ করতে চাও? গিহানও বুঝতে পারে সে এভাবে গেম বন্ধ করতে পারবে না, তাই সে আবার ফ্রন্টম্যানকে বলে সে আবারও গেমে পার্টিসিপেট করতে চায়। ফ্রন্টম্যান জিজ্ঞাসা করে, একটু আগেই না তুমি গেম বন্ধ করতে চাচ্ছিলে, এখন আবার নিজেই খেলতে চাচ্ছ? গিহান বলে, আমি প্রমাণ করে দিতে চাই এই দুনিয়া তোমার ভাবনা মতো চলে না। আমি গেমে পার্টিসিপেট করে মানুষের চিন্তাধারা পরিবর্তন আনবো। ফ্রন্টম্যান গিহানের চ্যালেঞ্জ মেনে নেয় এবং আগের মতো গাড়ির ভেতরে একটা গ্যাস বের হলে গিহান অজ্ঞান হয়ে যায়। এরপরে তাকে স্কুইড গেমের নতুন একটা প্লেসে নিয়ে আসা হয়। অন্যদিকে নোলো স্কুইড গেমের প্লেসে পৌঁছে যায়, তবে সে এখানে প্লেয়ার হিসেবে আসেনি, বরং গার্ড হিসেবে এসেছে। নোল গার্ডের জন্য নির্ধারিত ড্রেস এবং মাস্ক পরে রেডি হয়ে নেয়। নতুন প্লেয়ারদের ওয়েলকাম জানানোর জন্য গিহান সকালে ঘুম ভেঙে দেখে তাকে অন্যান্য পার্টিসিপেন্টের সাথে একটা গণ্য রুমে রাখা হয়েছে। এখানকার ইন্টেরিয়র ডিজাইন ঠিক আগের বারের মতোই। এছাড়া গিহানকে আবারও 456 নম্বর প্লেয়ার জার্সি দেওয়া হয়েছে। একটু পরে গার্ডরা রুমে ঢুকলে সব পার্টিসিপেন্টরা এক জায়গায় জড়ো হয়। এবারও পার্টিসিপেন্টদের ভেতরে নানান প্রশ্ন, উদ্বেগ, সন্দেহ সৃষ্টি হয়। তাদেরকে কেন অজ্ঞান করে এখানে আনা হলো, তাদের সঙ্গে জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন চেঞ্জ করা হলো ইত্যাদি। এ কারণে তারা গেমের উপরে সন্দেহ করতে থাকে এবং গেম খেলবে না জানিয়ে দেয় এবং গার্ডেরা স্ক্রিনে এসব প্লেয়ারদের আমলনামা মানে তাদের ডিটেলস আর ঋণের পরিমাণ দেখাতে শুরু করে। দেখানো শেষে সবাইকে প্রলোভন দেখিয়ে জিজ্ঞেস করে তারা কি আগে ঋণগ্রস্ত জীবনে ফিরে যেতে চায় নাকি এখানে গেম খেলে নিজেদের ভাগ্য বদলাতে চায়। গার্ডের কথায় পার্টিসিপেন্টরা গেম খেলার জন্য উচ্ছ্বাস পেয়ে যায়। এরপরে সবাইকে সেই ভোল্টটা দেখানো হয় যেখানে তাদের জেতা টাকাগুলো জমা হবে। গার্ড এবার একটা নতুন রুলস এর কথা সবাইকে জানায়, সেটা হলো এই গেমে তো 6টা রাউন্ড খেলা হবে, তো প্রতিটা রাউন্ডের শেষেই একবার করে ভোট নেওয়া হবে। সেই ভোটে যদি মেজরিটি প্লেয়ার গেম না খেলার সিদ্ধান্ত নেয় তবে গেম বন্ধ করে দেওয়া হবে আর ভোল্টে থাকা টাকা সবার মাঝে ভাগ করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা গিহান এবার কথা বলে ওঠে। সে জিজ্ঞাসা করে তারা চাইলে প্রথম রাউন্ডের পরে জেতা টাকা নিয়ে ভোটের মাধ্যমে গেম বন্ধ করে বাড়ি ফিরতে পারবে কিনা। গার্ড জানায় যদি মেজরিটি ভোট খেলা বন্ধের পক্ষে পড়ে তবে তাদের টাকা সহই বাড়ি পাঠানো হবে। এটা শুনে গিহান খুব অবাক হয়ে পেছনে ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে সিসি ক্যামেরা ফ্রন্টম্যান তার এক্সপ্রেশন দেখছে। এছাড়া সে এটাও বুঝতে পারে তাকে প্রতিহত করার জন্য অথরিটি এই নতুন নিয়ম বানিয়েছে যাতে অথরিটি নিজেই ভাবনাকে প্রমাণ করতে পারে যে মানুষ মাত্রই লোভী, স্বার্থপর। যাই হোক, এর মধ্যে আবার একটা মজার ঘটনা ঘটে যায়। ইয়ংসিং নামে একটা ছেলে জুয়ার অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল, তাই সে গেমে পার্টিসিপেট করেছিল। তো এখানে এসে দেখে তার মাও সুইট গেমে পার্টিসিপেট করেছে। মা ইয়ংসিংকে
এবার সবার মাঝেই পেটাতে শুরু করে আর সিন কেট করে। কিন্তু এখানে যখন তারা এসে গিয়েছে তো আর বেরোনোর পথ এতটা সহজ না। তো এরপরে পার্টিসিপেটদের সবাই এগ্রিমেন্ট পেপার সাইন করে গেমে জয়েন করে। পার্টিসিপেটদের ভেতরে মিয়ং নামে একটা ছেলে ছিল। সে ইউটিউবার চ্যালেঞ্জ চালাতো। সে তার ইউটিউবার সাবস্ক্রাইবদের ইমোজি কয়েনে ইনভেস্ট করতে বলেছিল। তার কথা শুনে অনেকে সেখানে ইনভেস্ট করে এবং সব টাকা লস খেয়ে যায়। মিয়ং নিজেও অনেক টাকা লস খেয়েছে, এজন্য সে ঋণের টাকা শোধ করতে এখানে পার্টিসিপেট করেছে। তো এখানে এসে তার দুজন সাবস্ক্রাইবদের সাথে দেখা হয়ে যায়। এরাও মিয়ং এর কথায় ইনভেস্ট করে লস খেয়েছে, এজন্য শুভং নামে একজন তার সাথে ঝামেলা শুরু করে এবং তার লস যাওয়ার টাকা ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। এদিকে গিহানের সাথেও তার একজন খুব ক্লোজ বন্ধু জুবেং এর সাথে দেখা হয়ে যায়। গিহান তাকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে মরতে কেন এলো। জুংবে জানায় তার অনেক টাকা ঋণ পড়ে গেছে, বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, বউ তাদের বাচ্চাকেও নিজের সাথে নিয়ে গেছে, তাই সে স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নিয়েছে। গিহান তাকে সাজেশন দেয় সে যেন সবসময় তার পেছনে পেছনে থাকে, তবেই সে এখানে বেঁচে থাকতে পারবে। যাই হোক, এদিকে জুনহো তার ফোর্স নিয়ে গিহানের দাঁতে লাগানো ট্র্যাকের মাধ্যমে লোকেশনে ডিরেক্ট করে একটা দ্বীপে চলে আসে। এরপরে ডোম দিয়ে এবং ফোর্সদের দিয়ে গিহানকে খুঁজতে শুরু করে। এরপরে সে একজন জেলের কাছে একটা বক্স পায় এবং বক্স খুলে দেখে গিহানের দাঁতের ট্র্যাকের চিপটা এর মধ্যে রাখা, অর্থাৎ তাদেরকে এতক্ষণ ভুল পথে চালানো করা হয়েছিল। অন্যদিকে সব স্কুইড গেমের প্লেয়ারদেরকে প্রথম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এবারও আগের বারের মতো রেড লাইট গ্রিন লাইট গেমের আয়োজন করা হয়েছে। গিহান এবার তার দাঁতটা খুলে সেটা দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তার দাঁতের ট্র্যাকারটা ছিল না, অর্থাৎ এখানে নিয়ে আসার পূর্বে গার্ডরা তার ট্র্যাকটা খুলে নিয়েছে। গিহান বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গিয়েছে। গিহান কি তাহলে এখন নিজেকে এবং বাকি প্লেয়ারদের বাঁচাতে পারবে? জানতে হলে দেখুন পরবর্তী এপিসোড। আল্লাহ হাফেজ।